আমাদের দেশে নয়, এটা পৃথিবীতে বীণা 3 রকমের হয়, এক বকরা, এক কুলমা আর এক অলাভি। এইগুলো সব বক্রা বীণা। এর যে দ্বন্দ্বটা হয় সলিড, আর এই যেটা আছে রেজোনেটর, এটা হবে তার উপর টাকটাকে লাগানো হয়। এটা আমাদের দেশে মানে আমাদের দেশ বলে না, সারা পৃথিবীর একটা অতি প্রাচীন ডিসকভারি বলা যায়, যেখানে বক্রাবীণা ছিল প্রধানতম অভিনেতা বলে, তার সাথে দণ্ডবীণা এবং অলাবু ছিল। অলাবু মানে হচ্ছে লাউ দিয়ে তৈরি, বা যার একটা এরকম তুম্বা মতো থাকে, তার সাথে একটা দণ্ড যোগ করা থাকে। সে যাই হোক, একই নাম রিপোর্ট, সেই কারণে 9টা তার আছে এর মধ্যে। এটা ন্যাচারাল টিউনিং, ওটা বেদি টিউন হয়, অতি প্রাচীন পদ্ধতি, এখনো বার্মা এর প্রাক্সপেন্সিং জীবিত। ভরত তার নাট্যশাস্ত্রে চিত্রাবদঞ্জি এই বীণাগুলোর নাম বলেছে। এই বীণার মূল প্রয়োজন হচ্ছে শ্রুতি অনুযায়ী তারগুলোকে বাঁধা হয়, মাইক্রোটোন অনুযায়ী। এই বীণার প্রয়োজনীয়তা হচ্ছে পারফেক্ট শ্রুতিটাকে ধরে রাখা। এরপর একটা ডেভেলপমেন্ট আছে, যেটা 21 স্তরে, তাই এগুলোকে অনেকেই শ্রুতি বীণা বলে। আর দণ্ড বীণাকে লোকে স্বরবীণা বলে। এই শ্রুতি বীণা এর তারের টিউন পদ্ধতি একটু আলাদা, শ্রুতি অনুযায়ী কি টিউন করা হয়। সেই শ্রুতির ভাব বিশেষ এগুলো নাট্যশাস্ত্র, সঙ্গীত রত্ন, অনেক শাস্ত্রে বলা আছে। আসলে শ্রুতিটা হলো মাইক্রোটোন, এবং এই মাইক্রোটোনগুলি আমাদের ইমোশনকে মানে বিভাবিত করে। তাই জন্য প্রাচীন সঙ্গীত থেকে রাগ সঙ্গীত অবধি শ্রুতি বিদ্যমান, সেটা আমরা মানি বা না মানি, কিন্তু শ্রুতি ছাড়া ভাব তৈরি হয় না স্বরের। স্বর তো সারে গামা পাখানি সাতটা, কিন্তু এই যে অজস্র রাগরাগিনী, তাই না, সারা পৃথিবীতে যে অজস্র স্কেল তৈরি হচ্ছে, তার মূলে কিন্তু রয়েছে যে এই স্বরের মধ্যে ভাবটা কি করে তৈরি হয়, সেই ভাবটা তৈরি করে হচ্ছে স্মৃতি। একই স্বর, একুশ শ্রুতির হিসাবে, ওই শ্রুতির হিসাবে, তিশ্রুতির হিসাবে, চতুশ্রুতির হিসাবে, ষটশ্রুতির হিসাবে, তাহলে এর 5টা ভাগ আপনার একই রকমই আমরা দ্বিশ্রুতির গান গায়, তিশ্রুতির গান গায়, চতুশ্রুতির গান গায়, এইরকম আমরা গান গাইতে পারি। এইটি হচ্ছে বক্রবীণায়। এখানে এইটার এই শ্রুতিটাকে অনুযায়ী বাঁধলে এটা চাক্ষুষ দেখতে পাওয়া যায় একজন সঙ্গীত শিক্ষার্থীর পক্ষে। এবং মধ্যযুগের এই হার থেকেই দণ্ডবীণার শ্রুতিকে মেপে এগুলো বসানোর প্রচেষ্টা হয়েছিল, কিন্তু সেই নিয়ে প্রচুর আমাদের আজ অব্দি কন্ট্রোভার্সি আছে মিউজিকোলজি বা সঙ্গীত শাস্ত্র আর প্রয়োগ আর পরম্পরা নিয়ে। কিন্তু বক্রবীণা মোটামুটি 3 প্রকার। চিত্রা যাতে 7 তার থাকি, বিপঞ্চী যাতে 9 তার থাকি, আর মধ্য কোকিলা যাতে 21 তার থাকে। তাছাড়াও বোনরা একটা বক্রবীণা বাজাতেও, তার ডকুমেন্টারি আমার কাছে আছে। রডরিক নাইট এটা নিয়ে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে কাজ করেছিলেন। গোন টাইপদের মধ্যে যে পালহান বলে যে টাইপটা আছে, তাদের একটি হার বাজানোর ট্রেডিশন ছিল, তারা 5 তারের হার বাজানো। তো অতএব বোঝা যায় আজও কারেন হার, যেটা নর্থ বার্মায় রয়েছে, তারাও 5 তারের হার বাজায়, তাদের মধ্যে আছে। তাই হার কিছুই না, হার্পের একটু প্রয়োজনীয়তা আলাদা। হার বাজিয়ে গান গাওয়া হতো, এগুলো অ্যাকম্পেনি ইনস্ট্রুমেন্ট ছিল। কেউ যদি এটাকে ডেভেলপ করে সোলো ইনস্ট্রুমেন্ট 21 তারের, তাহলে সেটা পরবর্তীকালে সোলো ইনস্ট্রুমেন্ট হবে। কিন্তু এগুলোর প্রয়োজন হচ্ছে গানের শ্রুতি অনুযায়ী গানের শ্রুতিটাকে ধরে রাখা, কারণ যে যুগের হার্প সেগুলি তানপুরা ছিল না।
তাই জন্য একটা কিছুকে ড্রোন হিসেবে বা একটা কিছুকে আমাদের একটা শ্রুতি কানে লাগবে যেটা ধরে আমরা গাইবো বাজাবো, এটি হলো এই বক্রবীণার বিশেষত্ব।